হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আমি রেডি হয়ে গেছি। আমি কেন, আমরা সবাই রেডি হয়ে গেছি। তো ভাবছো এখন আমরা এত রাতে কী করছি? তো এখন এটা রাত না, কুয়াশার জন্য চারিদিকটা পুরো কালো কালো লাগছে। এখন বাজে 4:30। আর আমরা আজকে ঘুরতে যাচ্ছি। তো লাস্ট পর্যন্ত দেখো ভিডিওটা, আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি। তো এখানে ভাই আর কাকা আগেই চলে গেছে, যেহেতু টিকিট কাটতে হবে, অনেকজন যাচ্ছি। আর এখানটা আমরা 3 জন ভ্যানে করে স্টেশনে পৌঁছে গেছি। আর এখন স্টেশনটা পুরো ফাঁকা ফাঁকা। এখন 4:30 কাছাকাছি বাজে। আর আমাদের ট্রেন 4:30, কিন্তু চারিদিকে এত কুয়াশার কারণে ট্রেনটা একটু লেট করছে। আমি কেক বিস্কিট কিনতে গেছিলাম, আর এসে দেখি পিতিরাও চলে এসছে। পিতিরা স্টেশনে এসে দাঁড়িয়েছে, 5 মিনিটও হতে পারেনি, তার মধ্যেই ট্রেন ঢুকে গেছে। নামখানা লোকাল মোটেই ফাঁকা ছিল না, ভিড় ছিল। আমরা বলতে গেলে পুরো আমরা জয়নগরের পর থেকেই সবাই বসার সিট পেয়েছি। আর তখনও পর্যন্ত বাইরে অনেকই কুয়াশা ছিল, তো আমরা বোরই হচ্ছিলাম, ওই জন্য সবাই একটু নাচ করছিলাম। অনেক সকাল সকাল উঠেছি, আর আমাদের সবারই ঘুম পাচ্ছিল। তো ওই জন্য আমরা এখানে নাচ গান করতে করতে আমরা আমাদের লাস্ট ডেস্টিনেশন নামখানায় পৌঁছে গেছি। আমরা এখানে সবাই ট্রেন থেকে নেমে ফটো ভিডিও করে নিলাম। আর আমরা এখন অটোতে উঠে গেছি। তো তখনও খুব কুয়াশা ছিল আর প্রচুর ঠান্ডা লাগছিল, যেহেতু অটোটা অনেক তাড়াতাড়ি যাচ্ছিল। আর এখানে আমরা সবাই এখন বসে আছি। কতটা কুয়াশা তোমরা দেখলেই বুঝতে পারছো। আর আমরা অটোতে 30 থেকে 35 মিনিট ছিলাম। আর আমাদের 3টে অটো করা হয়েছিল। আমরা অটো থেকে নেমে পড়েছি, আর নেমে আমরা বিচের ধারে চলে এসেছি। তো তোমরা গেস করতে পারছো আমরা কোথায় চলে এসেছি? বলো তো আমরা কোথায় এসেছি? আমরা এসেছি বকখালি। আমরা একটু সমুদ্রের ধারে ঘোরাফেরা করে ফটো টটো তুলে তো আমরা এখন ব্রেকফাস্ট করতে চলে এসেছি। আমরা সবাই একসাথে বসতে পারিনি, কারণ একটা দোকানের মধ্যে সবার হবে না, ওই জন্য কিছু লোক বাইরে দাঁড়িয়ে আছে। আর আমরা এখন ব্রেকফাস্ট করছি। আমাদের এখানে খাওয়া হয়ে গেছে, আর আমরা এখন রুম দেখতে চলে যাচ্ছি। তো আমরা রুমে চলেও এসেছি। আর আমাদের একটাই রুম নেওয়া হয়েছে, যেহেতু ব্যাগ রাখবো আর সোয়েটার টোয়েটারগুলো রেখে দিয়ে যাব। আর আমরা একেবারেই ড্রেস চেঞ্জ করে নেবো, কারণ আমাদের সমুদ্র থেকে হোটেল অনেক দূরে। আমরা সবাই ড্রেস চেঞ্জ করে আমরা সবাই হোটেলের বাইরে দাঁড়িয়ে আছি, যেহেতু সবাই একসাথেই যাওয়া হবে সমুদ্রের ধারে, ওই জন্য ওয়েট করছি আর ফটোও তুলে নিচ্ছি। এখানে আমরা সমুদ্রের ধারে চলে এসেছি। বেশি ঠান্ডা লাগছিল না, কারণ সেরকম হাওয়া দিচ্ছিল না, কিন্তু রোদ ছিল, ভালো লাগছিল বেশ। তো আমাদের এখানে স্নান টান করা হয়ে গেছে। আমরা এখানে সবাই খাওয়া দাওয়া করতে চলে গেছিলাম দুপুরে। আর আমরা সকালবেলা যেই হোটেল থেকে ব্রেকফাস্ট করেছি, ওই হোটেল থেকেই আমরা এখন লাঞ্চ করছি। খাওয়ার পরে সেরকম কোনো সময় পাইনি ভিডিও করার, কারণ ট্রেনের টাইম ছিল আর সবাই কেনাকাটা করছিল। আমরা সমুদ্রেতে এত মজা করেছি, মনেই হচ্ছিল না যে এটা শীতকাল। আর কেউই জল থেকে উঠতে চাইছিল না, তো সেই জন্য আমাদের লেট হয়ে গেছিলো স্নান করতে আর খেতে। এখন আমরা সবাই অটোতে উঠে গেছি বাড়ি ফেরার জন্য। আর আমাদের কারোরই আসার ইচ্ছা করছিল না, যেহেতু একদিন হলে কী হবে, আমরা প্রচুর মজা করেছি সবাই মিলে, ছোটো থেকে বড়। সেদিনকে যেন মানে একটা আলাদাই মজা হচ্ছিল। তোমাদের সাথে গল্প করতে করতে আমরা এখন নামখানা স্টেশনে পৌঁছে গেছি, ট্রেনের জন্য অপেক্ষা করছি। আর আমরা সবাই ট্রেনে উঠেও গেলাম, উঠে যে যে সিটে সবাই বসে গেলাম। এই যে পুরো বগিটা, মানে বলতে গেলে আমাদেরই লোক আছে, আমরা 27 জন মিলে সবাই একসাথে বসেছি এই বগিটায়। আর সন্দীপ জানি না বাইরে থেকে কী দেখছিল, পাশে একটা এক্সপ্রেস ছিল, তো ও এক্সপ্রেসটা ভালো করে দেখছিল যে ভেতরে কী আছে না আছে। তো এখানে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, আর টাটা বাই বাই নামখানা। আমরা এখন বাড়ি ফেরার জন্য রওনা দিলাম। আমরা সবাই সেই ভোর 4টায় উঠেছি। আর সারা দিনটাই যেহেতু ঘুম টুম হয়নি, যেহেতু একটা জায়গায় ঘুরতে যাচ্ছি, থোড়ি না ওখানে ঘুম হবে। তো আমরা মানে প্রচুর ক্লান্ত হয়ে পড়েছি। তো আমি এই এক ঘুম দিয়ে উঠে এখন ভিডিও করছি, সবাই ক্লান্ত। তো দেখতে দেখতে আমরা আমাদের স্টেশনে পৌঁছে গেছি। আর আমাদের সবার বাড়ি একই জায়গায় ছিল না, তো কারোর বাড়ি আগের স্টপেজ, কারোর বাড়ি পরের স্টপেজ। তো আমরা আমাদের স্টেশনে নেমে যাচ্ছি, এবার আমরা আমাদের বাড়ি চলে যাবো। ফাইনালি আমরা বাড়ি চলে এসেছি। ভিডিওটা এইটুখানি, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। টাটা।